গভীর মনোযোগ। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে মাজহারিতে একটা ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, ভারতবর্ষে একটা গরিব লোক ছিল, মূর্খ লোক, শিক্ষা দীক্ষা ছিল না। সে একদিন শুনতে পেল ভারতবর্ষের কোন এক বাজারে ছাপাখানার কোরআন বের হয়েছে। আগে তো কোরআন শরীফ লিখতো, দুয়া কলম দ্বারা কোরআন লিখতো, লিখে লিখে পড়তো। যখন ছাপাখানার কোরআন বের হলো তখন সে এই খবর শুনছে যে ছাপাখানার কোরআন জগজগে ফকফকে লেখা বের হয়েছে। তার মনে বড় আকাঙ্ক্ষা, আমি মালিক আল্লাহর ছাপা অক্ষরের কোরআন পড়বো, কোরআন দেখবো। সে দোকানদারের কাছে গিয়ে বলে, ও ভাই, তোমার কাছে নাকি কোরআন আছে? আল্লাহর ছাপা অক্ষরে কোরআন আছে, আমাকে একটু দিবানি। বলতেছে, ও ভাই, আমার কাছে বিক্রি করে দাও এই কোরআন। বলতেছে, এটার হাদিয়া কত? ও বলতেছে, এই কোরআনের হাদিয়া হলো 3 দিরহাম অথবা 3 রুপি। তখন ওই ব্যক্তি তার পকেটে হাত দিয়া দেখে মাত্র 2 রুপি। দোকানদার দিতে রাজি হয় না, না না ভাই, আমি 2 রুপি দ্বারা এই কোরআন দিতে পারি না, 3 রুপি লাগবে। বেচারা নিরুপায় হয়ে বাড়ির দিকে রওনা করলো। আর তার মনে আসলো, আমার বড় পছন্দের একটা পোশাক ছিল, সেই পোশাকটা আমি ঈদের দিন পরতাম অথবা কোথাও যদি বেড়াইতে যাইতাম, সেখানে গিয়ে আমি সেখানে যাওয়ার পূর্বে আমি আমার জামাটা পরতাম। ওই জামাটাই আমি আজ বিক্রি করে দেব। বিক্রি করে মালিক আল্লাহর কোরআন আমি আমার ঘরে নিয়ে আসবো। তখন সে চিন্তা করলো যে এই কোরআন আমাকে যেভাবে হোক কিনতে হবে। সে কোরআন নিয়ে ঘরে চলে যায়। কোরআন নিয়ে ঘরে চলে যাওয়ার পর সে কোরআন দেখে দেখে পড়তে পারে না, শুধু আঙ্গুল ঘোরায় নিচে, হাতে হাত নিচে দিয়ে, আর বলে, এ মেরা মৌলা কা কালাম হে, এ সাচ কালাম হে, এটা সত্য কালাম, এটা আমার আল্লাহর কালাম। হঠাৎ একদিন সে মারা যায়। মারা যাওয়ার পর গ্রামবাসী ছিল মূর্খ, শিক্ষা দীক্ষা ছিল না। তারা চিন্তা করলো কিভাবে কি করা যায়। তারা প্রশস্ত রাস্তা, মেইন রোডের পাশে ওই রসের কাঠিয়াটা নিয়ে রাখলো। বলতেছে, কেউ আসে কিনা দেখি। হঠাৎ করে দেখতে পেল সাইকেল দিয়ে এক আল্লাহর বান্দা আসে। তাকে তারা ধরে বলে, ও আল্লাহর বান্দা, এই ব্যক্তির জানাজাটা আপনি পড়াইয়া দেন। ঘটনা দীর্ঘ, সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষেপেই বলছি। তখন ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াইয়া যখন মাটি দিবে, তখন তার পকেট থেকে তার অফিসের আইডি কার্ড পড়ে যায়। অফিসে গিয়ে দেখে আইডি কার্ড নাই। আবার রিটার্ন ঘুরে কবরে এসে গ্রামবাসীর অনুমতিতে খবর খুলে এমন সুঘ্রাণ পায়, জীবনেও কোনোদিন এই আল্লাহর বান্দা এমন সুঘ্রাণ পায় না। পরিবারের মধ্যে খবর নিয়ে দেখে এই আল্লাহর বান্দা শিক্ষা দীক্ষা ছিল না, বড় মূর্খ মানুষ, গরিব মানুষ, কিন্তু কোরআনের প্রতি এই ভালোবাসার কারণে মালিক আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কোরআন পড়তে পারেন না, কোরআনের প্রতি ভালোবাসা রাখুন। দিনের বেলায় মানুষ কর্মব্যস্ততায় থাকে, সারাদিন কর্মব্যস্ততায় তার দিন পার করে, এই জন্যই রাতের বেলায় এই কোরআনের মাহফিল। তো মুহতারাম হাজিরিন, আপনারা হয়তো বলবেন যে ছোট মোটো হুজুর আইসে কথা বললে জাগা বাইটেল রাতে আয় মনে, যে বাইটেল রাতে আয় মনে আয়, পর হুজুর আইব, পরে হুজুরের কথা শুনে পরে একবারে ঘুমায় যায়। আমরা এখন যাওয়ার দরকার নাই, একটু চাটা খায় একটু ঘুরে ফিরে যাই। আসলে ভাই, আমি ছোট দেখতেও ছোট দেখতেছেন, সে দু দিক দিয়ে খালি, আর 2 জন বইতে পারবো। আরো এলেম কালমাও নাই, সব দিক দিয়ে আমি ছোট। কিন্তু এই চেয়ারগুলা দামি চেয়ার, এই মেম্বরগুলা বড় দামি মেম্বর। এই চেয়ার হযরত
মাওলানা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহের চেয়ার, এই চেয়ার আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের চেয়ার, এই চেয়ার আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহের চেয়ার, এই চেয়ার আতহার আলী রহমতুল্লাহ আলাইহের চেয়ার, এই চেয়ার রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহের চেয়ার, এই চেয়ার কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহের চেয়ার, এই চেয়ার হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহের চেয়ার, এই চেয়ার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দহলুবি রহমতুল্লাহ আলাইহের চেয়ার, এই চেয়ার হযরত আব্দুল শাহ ওলি উল্লাহ মুহাদ্দিসে দহলুবি রহমতুল্লাহ আলাইহের চেয়ার, এই চেয়ার আলী ইবনুল মাদানী রহমতুল্লাহ আলাইহের চেয়ার, এই চেয়ার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহের চেয়ার, এই চেয়ার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের চেয়ার, এই চেয়ার হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহের চেয়ার, এই চেয়ার ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ার, এই চেয়ার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের চেয়ার, এই চেয়ার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর চেয়ার, এই চেয়ার হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ার, এই চেয়ার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ার, এই চেয়ার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ার, এই চেয়ার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার। চেয়ার ছোট হতে পারে, মানুষ ছোট হতে পারে, কিন্তু চেয়ারটা অনেক দামি। চেয়ারগুলা দামি, এই মাজলিসগুলা দামি। মুহতারাম হাজিরিন, তো এই মাহফিল মাদ্রাসাতুল হিকমা আমার বন্ধুবর মুফতি ইব্রাহিম সাহেব এবং আমার শ্রদ্ধেয় ভাই মুফতি শোয়েব আহমদ, আমরা যাকে মানিক হিসেবেই চিনি, এলাকার মানিক, এলাকার রতন, আমাদের রত্ন, মুফতি শোয়েব ভাই সহ এলাকার যুব উলামায়ে কেরাম, প্রবীণ উলামায়ে কেরাম, যুবক ভাইরা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে মেহনতে এই জান্নাতের বাগান। তো আল্লাহ তাআলা তাদের এই মেহনতকে কবুল করুন। এই মেহনতের বদৌলতে আল্লাহ তাআলা তাদের দুনিয়া ও আখিরাতকে উজ্জ্বল করে দিন। সকলেই জোরে বলুন আমিন। তো মুহতারাম হাজিরিন, আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়টি হলো কুরআনুল কারীমের শিক্ষার গুরুত্ব ও ফজিলত। মহান রব্বুল আলামিনের তৌফিক যদি শামিলে হাল হয়, আমি উক্ত বিষয়ের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব। দেখুন, একটা বিষয়, দিন যত গড়াচ্ছে ততই আমাদের মুসলমানদের ভিতর থেকে কুরআনের আজমত চলে যাচ্ছে। কুরআনের প্রতি ভক্তি শ্রদ্ধা আমাদের থেকে উঠে যাচ্ছে দিন দিন। ঢাকার রাজধানীর বনশ্রী এলাকার খতিব, সকলের সুপরিচিত মুখ, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আব্দুল বাসাত খান সাহেব হুজুরের একটি কারগুজারি দ্বারা আমি আমার আলোচনা শুরু করতে চাই। তো হুজুর বলতেছিলেন, একদিন আমি যেহেতু ওই এলাকায়, বনশ্রী এলাকায় 8 বছর লেখাপড়া করেছি, সেই সুবাদে হুজুরের সাথে প্রায়ই কথাবার্তা বলা হতো, হুজুরের সাথে দেখা সাক্ষাৎ হতো দোয়া নেওয়ার জন্য। তো হুজুর একদিন একটা কথা বলতেছিলেন যে কুষ্টিয়া থেকে হুজুরকে এক লোক ফোন করলো, ফোন করে বলতেছে, হুজুর একটা মাসালা জানার ছিল। হুজুর বললেন, কি মাসালা বলো? বলতেছে, আপনার বয়ানে আমি শুনেছি যে কুরআন এবং ছবি, কুরআন এবং টিভি এক জায়গায় রাখা যায় না। এখন জানার বিষয় হলো, কুরআন যেই জায়গায় আছে সেই জায়গাটায় যদি আমি টিভি রাখি তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, সহজ হয়। মানে সরাসরি আমি যেখানে শুয়ে থাকি, সরাসরি শুয়ে আমি টিভিটা দেখতে পারি। এখন কি আমি কোরআন শরীফটা এই তাকিয়া থেকে সরায়া বারান্দায় রাখতে পারি আর টিভিটা কি আমি এখানে রাখতে পারি? নাউজুবিল্লাহ। কি কাউকে বলবেন নাকি? আজকেই বলতে কি বলতেছে যে কোরআন শরীফটা সরায় কি আমি টিভিটা কি রাখতে পারি কিনা? তো হুজুর বলতেছে,
তুমি তো ইসলামী শরিয়াতে সবচেয়ে বড় আদালতে প্রশ্ন করছো, বরং তুমি আগে তোমার মিনি আদালত বিবেককে আগে প্রশ্ন করো। তোমার বিবেক কি এই কাজটাকে সমর্থন করে? তোমার বিবেক কি এই কাজটাকে ভালো মনে করে? বিবেককে বলা হয় মানুষের আদালত, মিনি আদালত। তো এই ছোট আদালতে যদি কোনো বিষয় দোষী সাব্যস্ত হয়, তাহলে বড় আদালতে তার ফাঁসি হবে। তোমার আদালত, তোমার মিনি আদালত যদি এটাকে দোষী সাব্যস্ত করে, তাহলে শরীয়তে তো ফাঁসি হওয়ার কথা। হুজুর বড় আফসোস করে বলতেছিলেন, এই ব্যক্তি যদি মুসলমান হয় তাহলে মুনাফিককে টিভির ধাক্কায় সে কোরআন বের করে দিতে চায়, নাউজুবিল্লাহ। এই হলো আমাদের বর্তমান হালত, বর্তমান মুসলমানদের পরিস্থিতি। মুহতারাম হাজিরিন, বড় আফসোস আর পরিতাপের বিষয়, দিন যত গড়াচ্ছে তত আমাদের মুসলমানদের অন্তর থেকে কোরআনের আজমত দূরে সরে যাচ্ছে। কোরআনের ভালোবাসা থেকে আমরা মাহরুম হচ্ছি, দূরে সরে যাচ্ছি। যার ফলে পৃথিবীর দিকে থেকে মুসলমান দিন দিন বাড়তেছে, মুসলমানের অর্থ সম্পদও বাড়তেছে, কিন্তু মুসলমানরা আজ নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে। কারণ কি? আপনারা জানেন, কোন সন্তান যদি তার পিতার অবাধ্য হয়, ওই অবাধ্য পিতাকে যদি, ওই অবাধ্য পিতার সন্তানকে যদি কেউ প্রহার করে, গালিগালাজ করে, তখন ওই পিতা তখন তাকে কিছু বলে না। বরং বাংলার ইতিহাসে এমনও আছে, মা বাবা তার অবাধ্য সন্তানকে পুলিশের হাতে ধরায় দিয়েছে। এই খবর আপনারা শুনছেন না? ছেলে মদ খায়, গাঁজা খায়, মা বাবার কথা শুনে না, মা বাবা তখন রাগ হয়ে তার আদরের টুকরা সন্তানকে জেলে পাঠিয়েছে, কারাগারে পাঠিয়েছে। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান, আমাদের অভিভাবক আল্লাহ, মহান আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে, মহান আল্লাহর সাথে কানেকশনের যে মাধ্যম এসেছে, এই মাধ্যম থেকে আমরা দূরে সরে গিয়েছি। যার কারণে আমরা অভিভাবক শূন্য হয়ে পড়তেছি, যার কারণে কাফের কুফাররা আমাদের উপর জুলুম করতেছে। মুহতারাম হাজিরিন, বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীর শেষ নবী পর্যন্ত যত রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সকল রাসূলের সাথে একটা বই দিয়েছেন। আমরা প্রত্যেকেই জানি, মোবাইল কোম্পানি মোবাইল ছাড়ার পর মোবাইলের সাথে একটা ক্যাটালগ দেয়। কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ কোম্পানি ছাড়ার পর ওই কোম্পানির মোবাইলের সাথে, কম্পিউটারের সাথে, ল্যাপটপের সাথে, ডেস্কটপের সাথে একটা ক্যাটালগ দেয়। ওই ক্যাটালগ অনুযায়ী যদি ওই জিনিসটাকে চালানো হয়, দীর্ঘদিন টেকসই করে, দীর্ঘদিন ভালো থাকে। আর যদি ক্যাটালগ ছাড়া যদি কেহ এই জিনিসকে পরিচালনা করে, বেশি দিন টেকসই করে না। এইভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ক্যাটালগ দিয়েছিলেন, যার নাম সুহাইফায়ে আদম। হযরত নূহ আলাইহিস সালামকে ক্যাটালগ দিয়েছেন, যার নাম সুহাইফায়ে নূহ। হযরত মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলেন তাওরাত। হযরত দাউদ আলাইহিস সালাম কিতাব দিয়েছিলেন জাবুর। ঈসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলেন ইনজিল। আমার আপনার নয়নের মনি আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব দিয়েছিলেন আল কুরআন। এই কুরআন অনুযায়ী যদি আপনার আমার জীবন পরিচালনা করি, মোবাইলের ক্যাটালগ অনুযায়ী যদি মোবাইল চালাই, মোবাইলটা যেমন টেকসই করবে, কোন আদম যদি এই কুরআন অনুযায়ী তার জীবন চালায়, তাহলে তার জীবন ও দুনিয়াও তার জীবন সুন্দর হবে, আখিরাতেও তার জিন্দেগি সুন্দর হবে। আজান দিতেছে, আমরা আজানের জবাবটা দিই। এই মসজিদে না অন্য মসজিদে? অন্য মসজিদে না? আচ্ছা, তাহলে এই মসজিদে দিলে আমরা ইনশাআল্লাহ জবাব দিব।
যে মালিক আমাদের জীবন পরিচালনার জন্য একটা ক্যাটালগ দিয়েছেন যার নাম কোরআন। এই কোরআন অনুযায়ী যদি আমার জীবন পরিচালনা করি, আমার জীবন হবে সুখময়, আমার আখিরাত হবে সুখময়। বড় আফসোস লাগে আমরা আজ সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চাই না। অনেকে বলে খাবে কি মাদ্রাসায় দিলে, মাদ্রাসায় দিলে খাবে কি? আরে ভাই, আমরা তো দেখতেছি যারা হুজুর, যারা হাফেজ হয়েছে বা দাওরা শেষ করছে, দাওরা হাদিস শেষ করছে, তাদেরকে কি আপনারা কখনো দেখেছেন যারা লাইনে আছে তাদেরকে চিরা ফাড়া কাপড় পরতে দেখছেন কেউ? তাদেরকে কি দেখেছেন যে এক বেলা না খেয়ে রয়েছে, না খায়া পার্শ্ববর্তী বাড়ির কাছে গিয়ে হাত পাচ্ছে? যে বলে যে মাদ্রাসায় পড়ে খাবে কি, সে কি বলতে পারবে? তাকে প্রশ্ন করুন, তুমি যে বলো মাদ্রাসায় পড়লে খাবে কি, কোন মাদ্রাসার ছাত্র কি পেটের ক্ষুধায় তোমার কাছে একদিন হাত পাচ্ছিল? তাহলে তুমি এটা কিভাবে বলো? রিজিকের মালিক তুমি নও, রিজিকের মালিক তো আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ জাল্লা শানুহু যাকে চায় তাকে রিজিক দান করেন, বেহিসাব রিজিক দান করেন। আপনি যে বলেন মাদ্রাসায় পড়লে খাবে কি, আপনার কথাই বোঝা যায় আপনি বুঝে রিজিক দেন। রিজিকের মালিক তো আল্লাহ। হুজুরদেরকে প্রশ্ন করে দেখেন, যারা বিশেষ করে ইমামতি করে, যে হুজুর আপনার খাবার দাবারের হালত কি? 30 ঘর থেকে 30 দিনে একদিনে খাবার আসে, পাড়ার মধ্যে 30টা ঘর, এখন 30 ঘর থেকে একদিন করে খাবার দেয়। আপনারা কি বলেন, যারা মাসে একদিন খাবার দেয় তারা কি এই সেপা শুটকির ভর্তা দিব, নাকি গুস্ত দিব, মাছ দিব, পোলাও দিব? ভালো খাবার দিব। তার মানে বোঝা গেল একজন আলেম মাসে আপনার অন্তত পক্ষে 20 দিন গোস্ত খায়, 20 দিন গোস্ত খায়। আপনি যে বলতেছেন মাঝে বললে খাবে কি, আপনি কয়দিন গোস্ত খান? আপনি কয়দিন গরুর গোস্ত খান বলেন দেখি? মুহতারাম হাজিরিন, এই সমস্ত কথা বলে আমাদেরকে মাদ্রাসা থেকে বিরত রাখতে চায়। অনেক কপাল পোড়া মুসলমান সন্তানকে এই বলে সন্তানদেরকে মাদ্রাসা থেকে ফিরিয়ে রাখতে চায়, অথচ সন্তানকে প্রথম দায়িত্ব হলো তাকে কালিমা শিক্ষা দেওয়া, তাকে কোরআন শিক্ষা দেওয়া। আফসোস লাগে, এই যে আমার বন্ধু মুফতি ইব্রাহিম সাহেব মাদ্রাসা দিয়েছে, জান্নাতের টুকরা বাগান বানিয়েছেন। বর্তমানে মুসলমানদের এমন হালত হয়েছে যে মাদ্রাসায় দিবে ধরে তার সবাহি মক্তব, সকালের মক্তবটাতেও সন্তানকে এখন বর্তমানে পাঠাতে চায় না। ঠিক কিনা বলেন? বর্তমানে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করেছে, চক্রান্ত করে যে মুসলমানদের সন্তানরা 1 থেকে একবারে MBBS পর্যন্ত পড়ার পরেও তারা নাস্তিক হয় না কেন, তারা ইমান হারা হয় না কেন? তারা গবেষণা করলো যে আমরা যে ক্লাস 1-এ ভর্তি করি, এর আগে সে 3-4 বছর সময় পায়, সুযোগ পায়। সেই সুযোগে সে সবাহি মক্তবে, সকালে মক্তবে গিয়ে আল্লাহর কোরআন শিখে ফেলে, সে ওই মক্তবে গিয়ে সে ইমান শিখে ফেলে, আমল শিখে ফেলে, যার কারণে সে 1 থেকে MBBS দীর্ঘ জীবন পড়ার পরেও সে নাস্তিক হয় না। তারা গবেষণা করে দেখলো যে এদেরকে যদি, এই মুসলমান শিশুদেরকে যদি মক্তব থেকে না ফেরানো যায়, তাহলে আমাদের হাজারো চেষ্টা ব্যর্থ হবে, হাজারো আমাদের যত কোটি টাকা ব্যয় করে না কেন আমাদের চেষ্টা ব্যর্থ হবে। তখন তারা কি করলো, অনেক গবেষণার পর তারা কেজি নার্সারি, এই যে কিন্টার নামক প্রতিষ্ঠান চালু করলো। এই প্রতিষ্ঠান চালুর পর কি হলো, আগে বাচ্চাকে মা বাবা আদর করে ডেকে মক্তবে পাঠাইয়া দিত। আপনারা দেখেছেন, আমরাও দেখেছি কিছু সময় পাড়ার সকল বাচ্চারা কোরআন মুখে নিয়ে চুমু খেয়ে মক্তবে যেত কোরআন শিক্ষার জন্য।
দিন দিন এই দৃশ্যটা কমে যাচ্ছে, ঠিক কিনা বলেন? গার্জিয়ানরা এখন দুনিয়ার প্রতি এমন ভাবে মাইল হয়েছে যে এই দুনিয়াটাই বুঝি সব কিছু, আখেরাত বলছে যে কিছু আছে, এটা তাদের কর্মকাণ্ড দ্বারা বোঝাই যায় না। অথচ কবি ডাক দিয়ে বলেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। কবি ডাক দিয়ে বলেন, ও গাফল অন্তর, ও উদাসীন অন্তর, শোনো শোনো, তুমি তোমার এই হায়াতে জিন্দেগিটাকে মনে করতেছো এটাই বুঝি তোমার শেষ। না না, দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি, বরং তোমার যেদিন মৃত্যু হবে, যেদিন তুমি মৃত্যুর দরজা দিয়া তুমি পারি জমাইবা, সেদিন থেকেই তোমার জীবনের মূল সূচনা শুরু হবে। মনে করতেছে দুনিয়াটাই বুঝি আমার সকল কিছুর মূল, যার কারণে সন্তানকে ঈমান শিক্ষা দিবে, যার কারণে সন্তানকে কোরআন শিক্ষা দেবে, এমন বুধ শক্তিটুকু অন্তরে পয়দা হয় না। সকাল হতে সন্তানকে এই কেজি, নার্সারি, কিন্ডার গার্ডেনে পাঠানোর জন্য ব্যস্ত হয়ে যায়। আর আশ্চর্য হবেন, শুধু সন্তানদের দিকেই তারা টার্গেট করে নাই, তারা এক ঢিলে দুই পাখি মারছে। এমন হয় না মাঝে মাঝে? আপনার সামনে একটা পাখি পড়ছে, বিসমিল্লাহ করে এইটা মারছেন, মানে আমরা বাসায় যেটা বলি আন্দা গুন্দা, বিসমিল্লাহ করে এইটা মারছেন, পাখি আসেন দুইটে, মানে কার টক্করে কি হয়ে গেছে, পাখি দুইটে মারা গেছে। এক দিলে দুই পাখি মারা বলে এটাকে। তো ইহুদি খ্রিস্টানরা তারা এক দিলে দুই পাখি মারছে। কিভাবে? ডিল দিছে একটা, এর মধ্যে প্রথম পাখি হলো মুসলমান সন্তান, দ্বিতীয় পাখি হলো মুসলমান সন্তানের মা, গর্ভধারিণী মা। সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করেছে, এখন এই সন্তানের মাকেও রাস্তায় বের করতে হবে, ঠিক কিনা বলেন? দেখা যায় এখন বর্তমানে, আপনাদের কথা বলতেছি না, আমরা এদিকের কথা বলতেছি, আবার রাগ হয়ে আল্লাহ যে হুজুরে কি শুরু করছে। ছেলেকে সাজাইতেছে, ছেলেকে নিয়ে স্কুলে যাইবে, মা এমন সাজে যেমন মা স্কুলে যাইব, ঠিক কিনা? মা এমন আলতা সোনার ফাউটার দ্বারা সাজে যে মা স্কুলে পড়তেছে, মা স্কুলে গিয়ে পড়বো। এই হলো বর্তমান হালত। ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করেছে, এক দিলে তারা দুই পাখি মেরেছে। কিন্টার গার্ডেন যেখানে আছে সেখানে দেখবেন পুরুষের পাত্তা নাই, মহিলারাই বেশি, ঠিক কিনা বলেন? কারণ পুরুষরা কাজে কর্মে চলে যায়, এই বাচ্চাটা নিয়ে যায়, বাচ্চারা এই কিন্টার গার্ডেনে নিয়ে যায়, স্কুলে নিয়ে যায়। তো দেখা যাইতেছে বিভিন্ন জনে বিভিন্ন রঙে সঙ্গের বুরকা পরে তারা স্কুলে গিয়ে ঘুরতেছে, এই করতেছে। তাদের এক দিলে দুই পাখি মারা হয়েছে। মুসলমান সজাগ থাকতে হবে যে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কোন দিকে ঠেলে দিচ্ছে, আমরা প্রগতির নামে আমরা কোন দিকে চলে যাচ্ছি, আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। তো বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আপনার সন্তানকে প্রথমে কোরআন শিক্ষা দিন, অন্তত এই মাদ্রাসাতুল হিকমা অথবা এরকম মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করে দিন। অন্তত 3 বছর হোক, অন্তত 1 বছর হোক, আপনার সন্তানকে আপনি আগে কোরআন শিক্ষা দিন, নতুবা আল্লাহ তাআলার ওই দিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে। যদি আপনার সন্তানটাকে দুনিয়ার কথা চিন্তা করে কোরআন থেকে বঞ্চিত করেন, ওই দিন আপনার সন্তান আপনার বুকে পা দিয়ে বলবে আল্লাহর কাছে, ও মালিক আল্লাহ, জাহান্নামে যেহেতু দিবা, তাহলে আমার মা বাবাকে আমার সামনে আনো, আগে সামনে আইনা আমি তার বুকের উপর পা দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বলেন।
মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত আমরা এই কোরআন থেকে দূরে সরে থাকবো, যতদিন পর্যন্ত এই কোরআনের আজমত আমাদের অন্তরে প্রবেশ করবে না, ততদিন পর্যন্ত মুসলমানদের নির্যাতনে আমাদের নিষ্পেষিত হতে হবে। দেখতেছেন না বর্তমান ফিলিস্তিন বলেন, ইরাক বলেন, আফগান বলেন, আর যে জায়গায় বলেন, আফগান আল্লাহ তাআলার রহমত ফজল ও করমে হাজারো মায়ের কুল খালি হয়ে স্বাধীন হয়েছে বটে, কিন্তু অন্যান্য মুসলিম কান্ট্রির দিকে দৃষ্টিপাত করে দেখুন কি অবস্থা। মুসলমানের চাপ চাপ রক্ত আর শহীদানির মিছিল। ইন্ডিয়াতেও দেখেন মুসলিম নিধন চলছে। ভালো নেই আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কিছুদিন আগেও ইসকন নামক সন্ত্রাসী জঙ্গিরা আমাদের এক মুসলিম ভাই তাকে জবাই করে দিয়েছে প্রকাশ্যে। মুসলমান আজ আমরা সিংহের জাতি, কিন্তু আজ আমরা ঘুমিয়ে পড়েছি, ঝিমিয়ে পড়েছি, যার ফলে কাফের কুফাররা আমাদের উপর নির্যাতনের স্টিম রোল চালাচ্ছে। সময় এসেছে আমাদেরকে সজাগ করার, সময় এসেছে কোরআন ও হাদিস দ্বারা, কোরআন ও হাদিসের চাচে আমাদেরকে ঢালাই করার, আমাদেরকে সংশোধন করার সময় এসেছে আমাদের জাগার। এখন এই ইসকন নামক জঙ্গি সংগঠন বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা শুরু করেছে। কালকে একটা নিউজ দেখলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। এক জায়গায় এক বক্তা আলেম মাহফিলে এভাবে ইসকনের কথা বলতেছিল। ইসকনের কিছু সদস্যরা এসে ওই মাহফিলে বানচাল করার চেষ্টা করতে লাগলো। তখন তাওহীদি জনতা যখন তাকে ধাওয়া করলো, তখন তারা চলে গেল। এরপর যখন মাদ্রাসায় আসলো, মাদ্রাসার মুহতামিমকে এই সমস্ত সন্ত্রাসীরা মাদ্রাসার মুহতামিমকে পিটিয়ে জখম করেছে, রক্তাক্ত করেছে। আমার সোনার বাংলাদেশেও ভালো নেই। মুসলমান আমাদেরকে সজাগ হতে হবে। আর কতকাল কোরআন থেকে দূরে সরে থাকবো, আর কতকাল আমল থেকে দূরে সরে থাকবো, ইমান থেকে দূরে সরে থাকবো। তবে হ্যাঁ, আমি কুফরি শক্তিদেরকেও বলতে চাই, ইসকন নামক জঙ্গি সংগঠন সহ সকল কুফরি শক্তিকে বলতে চাই, ও কুফার শক্তি, তোমরা জেনে রাখো, তোমরা মনে রেখো, মুসলমান হলো সিংহের জাতি। মুসলমান সিংহের জাতি। এই সিংহ ঝিমাচ্ছে বলে, এই সিংহ ঘুমুচ্ছে বলে তোমরা মনে করো না যে তারা ঘুমিয়ে রয়েছে, তাদেরকে এখনই নিধন করার সময়। বরং জেনে রাখো, সিংহ যখন গর্জে উঠবে, অন্য পশুরা যেমন তার গর্জনে পালিয়ে যায়, ঠিক তেমনি ভাবে মুসলমানরা যখন গর্জে উঠবে, তখন তোমরা পালাবারও টাইম পাবে না। মুহতারাম হাজিরিন, আমাদেরকে সোচ্চার হতে হবে। বড় আফসোস লাগে, আমাদের অভিভাবক থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি, আমরা টেরও পাচ্ছি না। মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, কত বড় ধনী আমাদেরকে ধনী করেছেন, আমরা বুঝি না। এই কোরআন এমন এক মহিমান্বিত কোরআন, যেই কোরআনের কিছু বৈশিষ্ট্য রয়েছে। অন্যান্য সকল কিতাব হলো কিতাবুল্লাহ, আর কোরআন হলো কালামুল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সে যেন কোরআন দেখে দেখে আল্লাহর কালাম পাঠ করে, তাহলে সে আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, আপনারা যারা সন্তানদেরকে মাদ্রাসায় দেন নাই অথবা মক্তবেও পাঠান নাই, আপনাদের হাতে পায়ে জোর করে বলি, আপনার সন্তানকে কোরআন শিক্ষার জন্য মক্তব বা মাদ্রাসায় পাঠান। আর আপনি যদি আপনার কোরআন শুদ্ধ না থাকে, কোরআনটা শুদ্ধ করে নিন, কোরআনটাকে অন্তর দ্বারা ভালোবাসুন। কোরআনকে যদি অন্তর দ্বারা ভালোবাসতে পারেন, এই ভালোবাসায় আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। গভীর মনোযোগ। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে মাজহারিতে একটা ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, ভারতবর্ষে একটা গরিব লোক ছিল, মূর্খ লোক, শিক্ষা দীক্ষা ছিল না। সে একদিন শুনতে পেল ভারতবর্ষের কোন এক বাজারে ছাপাখানার কোরআন বের হয়েছে।
আগে তো কোরআন শরীফ লিখতো, দুয়াত কলম দ্বারা কোরআন লিখতো, লিখে লিখে পড়তো। যখন ছাপাখানার কোরআন বের হলো তখন সে এই খবর শুনছে যে ছাপাখানার কোরআন জগজগে ফকফকে লেখা বের হয়েছে। তার মনে বড় আকাঙ্ক্ষা, আমি মালিক আল্লাহর ছাপার অক্ষরের কোরআন পড়বো, কোরআন দেখবো। সে দোকানদারের কাছে গিয়ে বলে, ও ভাই, তোমার কাছে নাকি কোরআন আছে? আল্লাহর ছাপার অক্ষরে কোরআন আছে, আমাকে একটু দিবানি। বলতেছে, ও ভাই, আমার কাছে বিক্রি করে দাও এই কোরআন। বলতেছে, এটার হাদিয়া কত? ও বলতেছে, এই কোরআনের হাদিয়া হলো 3 দিরহাম অথবা 3 রুপি। তখন ওই ব্যক্তি তার পকেটে হাত দিয়া দেখে মাত্র 2 রুপি। দোকানদার দিতে রাজি হয় না, না না ভাই, আমি 2 রুপি দ্বারা এই কোরআন দিতে পারি না, 3 রুপি লাগবে। বেচারা নিরুপায় হয়ে বাড়ির দিকে রওনা করলো। আর তার মনে আসলো, আমার বড় পছন্দের একটা পোশাক ছিল, সেই পোশাকটা আমি ঈদের দিন পরতাম, অথবা কোথাও যদি বেড়াইতে যাইতাম সেখানে গিয়ে সেখানে যাওয়ার পূর্বে আমি আমার জামাটা পরতাম। ওই জামাটাই আমি আজ বিক্রি করে দেব। বিক্রি করে মালিক আল্লাহর কোরআন আমি আমার ঘরে নিয়ে আসবো। তখন সে চিন্তা করলো যে এই কোরআন আমাকে যেভাবে হোক কিনতে হবে। সে কোরআন নিয়ে ঘরে চলে যায়। কোরআন নিয়ে ঘরে চলে যাওয়ার পর সে কোরআন দেখে দেখে পড়তে পারে না, শুধু আঙ্গুল ঘোরায় নিচে, হাত নিচে দিয়ে, আর বলে, এ মেরা মৌলা কা কালাম হে, এ সাচ কালাম হে, এটা সত্য কালাম, এটা আমার আল্লাহর কালাম। হঠাৎ একদিন সে মারা যায়। মারা যাওয়ার পর গ্রামবাসী ছিল মূর্খ, শিক্ষা দীক্ষা ছিল না। তারা চিন্তা করলো কিভাবে কি করা যায়। তারা প্রশস্ত রাস্তা, মেইন রোডের পাশে ওই রসের কাঠিয়াটা নিয়ে রাখলো। বলতেছে, কেউ আসে কিনা দেখি। হঠাৎ করে দেখতে পেল সাইকেল দিয়ে এক আল্লাহর বান্দা আসে। তাকে তারা ধরে বলে, ও আল্লাহর বান্দা, এই ব্যক্তির জানাজাটা আপনি পড়াইয়া দেন। ঘটনা দীর্ঘ, সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষেপেই বলছি। তখন ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াইয়া যখন মাটি দিবে, তখন তার পকেট থেকে তার অফিসের আইডি কার্ড পড়ে যায়। অফিসে গিয়ে দেখে আইডি কার্ড নাই। আবার রিটার্ন করে কবরে এসে গ্রামবাসীর অনুমতিতে খবর খুলে এমন সুঘ্রাণ পায়, জীবনেও কোনোদিন এই আল্লাহর বান্দা এমন সুঘ্রাণ পায় না। পরিবারের মধ্যে খবর নিয়ে দেখে এই আল্লাহর বান্দা শিক্ষা দীক্ষা ছিল না, বড় মূর্খ মানুষ, গরিব মানুষ, কিন্তু কোরআনের প্রতি এই ভালোবাসার কারণে মালিক আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কোরআন পড়তে পারেন না, কোরআনের প্রতি ভালোবাসা রাখুন, কোরআনের প্রতি আগ্রহ রাখুন, কোরআনকে মনে প্রাণে ভালোবাসুন, তার প্রতি আজমত বাড়ান। হয়তো পারে এই আজমত আর ভালোবাসার বদলতে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন। তো আমি সকলের পায়ে ধরে বলবো, আসুন আমরা কোরআন শিখি, কোরআন তেলাওয়াত করি, সন্তানদেরকে এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করি, কোরআনের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা আমাদের জান্নাতের ফয়সালা করে দিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।